আসসালামু আলাইকুম। প্রায় 2 মাস আগে সেই সেপ্টেম্বরে গরুগুলো কিনে রেখে গেছিলাম। আজ নভেম্বরের 13 তারিখ খামারে আসলাম। আজ গরুগুলোকে কৃমিনাশক প্রক্রিয়ার প্রথম ধাপে কলিজা কৃমির ইঞ্জেকশন দিব। তো গরুগুলো যখন কিনে নিয়ে আসছিলাম সে সময় ওরা এতটাই ক্লান্ত আর দুর্বল ছিল যে তখন কৃমিনাশক দেইনি। মানে এতটাই ক্লান্ত ছিল, গাড়ি থেকে নামার পর যেখানে নতুন মানুষ, নতুন জায়গা এসব বিবেচনায় ছোটাছুটি করার কথা, গাড়ি থেকে নেমে ওরা শুয়ে পড়েছিল এবং খামারে অল্প একটু রাস্তা হেঁটে আসতেও কষ্ট হচ্ছিল ওদের। তখন চিন্তা করেছিলাম গরুগুলো 1 মাস রেস্ট দিব, 1 মাস পর কৃমিনাশক ডোজ কমপ্লিট করে পূর্ণভাবে দানাদার শুরু করে দেব। 1 মাসের পরিকল্পনাটি যে কোনো কারণে পিছিয়ে 2 মাসে গিয়েছে। এই 2 মাস গরুগুলোকে আমি খুবই অল্প, এই 4,500 থেকে 5,000 টাকার দানাদার আর পর্যাপ্ত ঘাস খড় দিয়ে লালন পালন করেছি। মূলত একজন চাকরিজীবী আমি, কিন্তু স্বপ্ন একজন খামারি হওয়ার। তাই চাকরির পাশাপাশি 2-4টা করে গরু লালন পালন করে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করছি। এবারের এই গরুগুলোর চিকিৎসা, খাদ্য সবকিছু নিজের সিদ্ধান্তে করার সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ, নিজের সক্ষমতা যাচাই করতে। গরুকে যে ইনজেকশন পুশ করছে আমার এই ভাইটি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, ও চামড়ার নিচে ইনজেকশন দিতে পারে, তাই ওকে দিয়ে ইনজেকশন গুলো পুশ করে নিলাম। ইনজেকশনের ডোজ কিন্তু আমি ঠিক করেছি। কলিজা কৃমিনাশক হিসাবে এই নাইট্রোনেক্স বড় গরুকে 10 ml আর ছোট গরু দুটিকে 5 ml 5 ml করে দিয়েছি। আর সতর্কতামূলকভাবে অ্যান্টিহিস্টামিন অ্যালারভেট, এটা বড় গরুকে 7 ml আর ছোট গরুকে এই 4 ml 4 ml করে দিয়েছি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভবিষ্যতে একজন সফল খামারি হতে পারি আল্লাহর রহমতে। ভালো থাকবেন সবাই।